দিনের শেষে যখন সব কোলাহল শান্ত হয়ে যায়, চারপাশটা যখন নিঝুম, ঠিক তখনই আমার ঘরের দেওয়ালগুলো আমার সাথে কথা বলতে শুরু করে। অদ্ভুত এক শূন্যতা গ্রাস করে আমাকে। আজ হঠাৎ করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ চেয়ে রইলাম নিজের চোখের দিকে। এই ঝুলে পড়া চামড়া, চোখের নিচের কালো দাগ, এগুলো কি শুধুই বয়সের চিহ্ন, নাকি হাজারো অপূর্ণ স্বপ্নের দীর্ঘশ্বাস? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন এক ফালি রোদেই মন ভালো হয়ে যেত, যখন ডানা ছিল আকাশে ওড়ার, যখন কোনো পিছু টান ছিল না। সেই প্রাণচঞ্চল মেয়েটা আজ কোথায় হারিয়ে গেল? সংসার, দায়িত্ব আর সবার মুখের হাসির ভিড়ে নিজের হাসিটাই কখন যেন হারিয়ে ফেলেছি। সবার আবদার মেটাতে মেটাতে নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে কখন যে নিজেই গলা টিপে মেরে ফেলেছি, তার হিসেব আর রাখা হয়নি। ওই আলমারির কোণায় পড়ে থাকা হারমোনিয়ামটা কি এখনো বাজে, নাকি ওটাতেও এখন আমার শখগুলোর মতো এক রাশ ধুলো জমে গেছে? কতদিন গান গাই না, কতদিন মন খুলে কবিতা লিখি না। অনেক মানুষ চারপাশে, অনেক ব্যস্ততা, অথচ ভেতরে ভেতরে আমি কতটা একা, তা কি কেউ কোনোদিন জানতে চেয়েছে? নাকি আমিও খুব সুনিপুণ অভিনয় নিজেকে আড়াল করে রেখেছি সবার থেকে? মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়। কার কাছে জানো? নিজের কাছে, নিজের আত্মাটার কাছে। কেন নিজের যত্ন নিলাম না? কেন সারা জীবন শুধু পরের জন্যেই জীবনটা বিলিয়ে দিলাম? কিন্তু না, এখনো সব শেষ হয়ে যায়নি। কারণ আমি জানি যে ফিরে আসার কোনো বয়স হয় না। তাই আজ থেকেই আমি আবার নিজেকে ভালোবাসতে শিখব। নিজের হারিয়ে যাওয়া সেই মেয়েটাকে আবার খুঁজে বের করব। আমি নারী, তাই আমি সব পারি। আমি শুধু ঘর সামলানোর নারী নই, আমি একজন স্রষ্টাও। আজ থেকে আমার নতুন যাত্রা শুরু। একটাই মন্ত্র নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাব। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সাহায্য করুন। কণ্ঠে ও কলমে
ইন্দ্রাণী। নমস্কার।